ম্যাথ টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আজকে আমরা আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2025 সালের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে এসেছি। এই অঙ্কগুলো যেন অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তো দেখো, শুরু করা যাক। তো প্রথমে কি বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো সমীকরণের দুটি বীজ এ ও বি হলে এটা প্রমাণ করতে বলেছে। তো এটা প্রমাণ করতে গেলে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা দেয়। তো এখন দুটি বীজ এ আর বি যদি হয়, তাহলে আমরা কি জানি বীজ দুটির যোগফল সমান কি হয়, মাইনাস অফ বি বাই এ। এই বি বলতে কত আছে, এটা যদি কম্পেয়ার করা হয়, যে এ যদি কম্পেয়ার করা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে আমরা কি জানি এ প্লাস বি সমান কি হয়, মাইনাস অফ বি বাই, তাহলে এখানে মাইনাস অফ কত আছে, মাইনাস সিক্স বাই এ বলতে কত আছে ওয়ান, সমান কত হলো সিক্স হলো। আর এ বি, বীজ দুটির গুণফল সমান কত, সি বাই, সি বলতে কত ছয়, ছয় বাই এক, তো ছয় বাই এক মনে হচ্ছে ছয়। তাহলে আমার কি চলে এলো, এ বি চলে এলো আর এ প্লাস বি চলে এলো। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান কি বলতে পারি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বলা যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবার এখানে মান দেখো, আমার এ প্লাস বি এরও মান আছে, এ বি এরও মান আছে, মানটা বসাও। ছয় তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি এর মানও হচ্ছে ছয়, তাহলে কত হচ্ছে 36 - 12, 36 - 12 যদি হচ্ছে 4 2 24, কিসের মান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার কিসের মান চাই, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মানটা কত হবে, টু ইন্টু 24, তখন কত হচ্ছে 48। তাই 48টা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন আসা যাক। দেখো এখানে একটা ভালো অঙ্ক দিয়েছে, কি বলছে বি প্রপোর্শনাল টু এ বলে দিয়েছে, এ কিউ, আর এর বৃদ্ধি যদি 10% হয়, তাহলে বি এর শতকরা বৃদ্ধি কত হবে। শতকরা বৃদ্ধি মানে কত, 100 তে কত পারবে, একে কত বলে 100 তে কত পারবে। তো দেখো এখানে বি প্রপোর্শনাল টু আছে এ কিউ, তো এটাকে আমি কি করতে পারি, বি সমান একটা কনস্ট্যান্ট কে ইন্টু এ কিউ ধরতে পারি, যেখানে কে নট ইকুয়াল টু জিরো হচ্ছে। এবার এ কত বেড়েছে, 10% বেড়েছে, মানে এ এর 10% কত হয়, 10%, এ এর 10% হচ্ছে এ ইন্টু 10/100, মানে কত হচ্ছে এ বাই 10। তাহলে এ থেকে এ বাই 10 হয়েছে, তাহলে বেড়ে হয়েছে কত, এ প্লাস এ বাই 10। এটা 10 লসাগু গেল, তাহলে 10a প্লাস এ মনে হচ্ছে 11a বাই 10 এটা হয়েছে। তাহলে এ থেকে আমার হয়েছে কত, 11a বাই 10 হয়েছে। তো আমার তো এখানে এ ছিল না, এ কিউ ছিল, বি সমান কি হচ্ছে কে ইন্টু এ কিউ, তাহলে এ কিউ বেড়ে কত হবে, এ কিউ বেড়ে হবে 11a বাই 10 তার হোল কিউ। তাহলে এটা সমানই কত হয়, এটা সমানই হবে দেখবে 11-র যদি হোল কিউ করা হয় 1331 বাই 10-এর হোল কিউ করলে 1000 ইন্টু এ কিউ। তাহলে বাড়ছে কত, বাড়ছে দেখো এই পোর্শনটাই শুধু বাড়ছে। আগে কত ছিল, আগে ছিল বি সমান কে ইন্টু এ কিউ, এখন কি হলো বি সমান কে ইন্টু এ কিউ এর জায়গায় 1331 বাই 1000 ইন্টু এ কিউ। তাহলে এই পোর্শনটি শুধু বাড়ছে, তাহলে 1000 কত হলো 1331 বাই 1000, এটা বি এর মানটা বাড়ছে যেহেতু বি সমান এইটা, তো এটা সমান কত হচ্ছে 1.331। তাহলে কিছু আগে কত ছিল, বি তো তোমার আগে ছিল তোমার কিছু ছিল না, মানে ওয়ান ছিল বিটা, এখন কত হলো বেড়ে 1.331 হলো। তাহলে বাড়ছে কতটুকু, বাড়ছে তোমার 1.331 মাইনাস 1.000, এটা কত 0.331, এটা বাড়ছে। তাহলে একে কত বাড়ছে, এক থেকে বাড়ছে 0.331, তাহলে একশোতে কত বাড়বে, 0.331 ইন্টু 100, এটা সমান কত হবে, এটা সমানই হবে তোমার 33.1। এটা কিসের, শতকরা। তাহলে শতকরা কত বাড়ছে, শতকরা বাড়ছে তোমার 33.1, এটা হচ্ছে তোমার অ্যান্সার। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কি ডাউট থাকছে। তো আসা যাক পরে কোশ্চেনে আসা যাক। দেখো এখানে একটা ভালো অঙ্ক দিয়েছে, কি বলেছে ত্রিভুজ ABC এর কোণ এটা সমকোণ এ থেকে BC উপর এটি লম্ব টানা হলো যদি AB
AC সমান 3:4 হয় এবং AD সমান 8 সেমি হয় এবং BT এর দৈর্ঘ্য। তো আগে ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে বোঝা যাবে না। তো দেখো ছবিটা আঁকি, প্রথমে একটা ত্রিভুজটা আঁকি, একটা সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ হলো যার কোণ এটা বলছে সমকোণ। তাহলে কোণ এটা যদি সমকোণ হয়, এটা সমকোণটা A দিতে হবে, এটা B আর এটা C হলো। এবার BC এর উপর AD একটা লম্ব টেনেছে বলছে, এরকম করে আমরা লম্ব টানলাম AD। এবার এটা সদৃশ্যতাতে পড়ে দেখবে, এটা যদি লম্ব হয় আর এটা যদি 90 ডিগ্রি কোণ হচ্ছে, এই কোণটা এটা ধরো 90 ডিগ্রি কোণ, তাহলে তোমরা অনেকগুলো রিলেশন পেয়েছো। গোটা ত্রিভুজটার সঙ্গে এই নিজেরা এই ছোট ত্রিভুজেরও সদৃশ হবে আর ছোট ত্রিভুজটা নিজেরা সদৃশ। হ্যাঁ, ছোট ত্রিভুজটা নিজেরা সদৃশ হলে কোন কোনগুলো কম্পেয়ার করতে হয় দেখবে সবসময় এই ত্রিভুজটার, এই যে ADC, এই ত্রিভুজটার উপরে কোণটা এর সঙ্গে নিচের ত্রিভুজটার এই কোণটা কম্পেয়ার করবে, আর এই ত্রিভুজটার এই কোণটার সঙ্গে এই ত্রিভুজটার এই কোণটা কম্পেয়ার করবে। এবার কি করতে হয়, এদের বিপরীত বাহুগুলো সবসময় নিতে হয়। তাহলে এখানে দেখো কি কি দিয়ে দিয়েছে, AB:AC। তাহলে AB সমান আমি ধরে নিলাম 3x আর AC সমান আমি ধরে নিলাম 4x। তাহলে AB এটা আছে 3x, AC 4x। আর কি বলে দিয়েছে, AD, AD এর মানটা বলে দিয়েছে 8, AD এর মানটা বলে দিয়েছে 8। তাহলে আমার কি কি চাই, বলছি BD মানে এই দৈর্ঘ্যটা চাই। তাহলে এই দুটো ত্রিভুজে, ত্রিভুজ ADC ও ত্রিভুজ ADB মানে তোমার এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর কোন ত্রিভুজটা, আর তোমার হচ্ছে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে আমাকে কম্পেয়ারটা করতে হবে। তাহলে দেখো প্রথমে ADC ত্রিভুজ মনে হয় এই ত্রিভুজটা, ADC ত্রিভুজ, এই ত্রিভুজটার এই সি কোণে যেটার দেয়া থাকবে মান সেটাকে ইউজ করবে। আমাদের চাই কি, এই BD এর মান চাই, তো এমন এমন রেশিও গুলো নিতে হবে যাতে BD-টা আসে। হ্যাঁ, তাহলে তুমি দেখো এই যে এই ত্রিভুজটা AC ত্রিভুজের এই সি কোণের বিপরীত বাহু কি আছে, AD। তাহলে AD বাই সে একইভাবে ADC ত্রিভুজে ADB ত্রিভুজের আমি কি বললাম, সি কোণটার সঙ্গে এদিকে A কোণের এইটা নিতে হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু কত হচ্ছে, BD সমান, দেখো আর কি আছে, 3x আর 4x, এইগুলো দুটোরই দেখো 90 কোণ, 90 ডিগ্রি কোণ যেটা, এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, এদের বিপরীত গুলোই দেওয়া আছে। তাহলে এই AD-টা কার হচ্ছে, এবার প্রথম ত্রিভুজটার তোমার AC বাই কোন রেশিওটা হবে, দ্বিতীয় ত্রিভুজটার AB, যেহেতু দুটোই 90 ডিগ্রির বিপরীতে আছে, এরকম করে রেশিওগুলো নিতে হয়। তাহলে বা এবার মান বসাও, AD এর মান কত দিয়ে আছে, AD এর মান দেখো দিয়ে আছে 8, BD এর মান চেয়েছে, AC এর মান কত দিয়েছে 4x আর AB এর মান আছে 3x। তাহলে দেখো কি হচ্ছে, এবার এখানে x x কেটে গেল, এখানে উপরে 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, BD সমানই হবে 3 দুগুণে 6। তাহলে BD এর দৈর্ঘ্য কত হলো, 6 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন আসা যাক। এখানে কি বলছে, একটি বৃত্তের দুটি যে AB ও AC পরস্পর লম্ব। আচ্ছা, AB 8 সেমি, AC 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এটা প্রথম ছবিটা আঁকা যাক, একটা প্রথম বৃত্ত আঁকলাম। আচ্ছা, বৃত্তটা ঠিকঠাক হলো না, 1 মিনিট 1 মিনিট। এটা বৃত্ত হলো। এবার কি বলেছে, AB AC দুটো জ্যা, মানে এইখান থেকে একটা জ্যা নিলাম, আবার এইখান থেকে আরেকটা জ্যা নিলাম। তাহলে ওটা কি হচ্ছে দেখো, AB AC পরস্পর লম্ব, পরস্পর লম্ব মানে মিডিলে কোণটা কত হবে, মিডিলের কোণটা এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা A ধরলাম, এটা B ধরলাম, এটা C ধরলাম। এবার 90 ডিগ্রি যদি হয় ওই কোণটা, তাহলে কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। কখন, যদি ওটা ব্যাস থেকে টানা হয়, তাহলে নিশ্চয়ই BC-টা নিশ্চয়ই ব্যাস হবে, তবেই না ওইটা তোমার 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা কত পেয়ে গেলে 90 ডিগ্রি। আর কি বলেছে, AB, AB সমান বলেছে 8 সেন্টিমিটার, আর AC, AC বলেছে 6 সেন্টিমিটার। তো দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজটা কি হয়, এই
এইটা 8 আর 6 হলে সমকোণের উল্টো দিকে যে বাহুটা ওটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতিভুজের দৈর্ঘ্য বিসি সমান √12 এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে √12 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান হচ্ছে √12 64 প্লাস 36 সমান হচ্ছে √12 100 মানে হচ্ছে 10। তাহলে এই যে কি পেলাম, এই যে বিসি এর দৈর্ঘ্য কত পেলাম, বিসি এর দৈর্ঘ্য পেলাম 10। তার মানে ব্যাস কত পেলাম, ব্যাসটা পেলাম 10। তাহলে এর অর্ধেক কত হবে, অর্ধেকটা মানে এইখান থেকে, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে 10/2 মনে হচ্ছে 5 সেমি। তাহলে এখানে ব্যাসার্ধটা কত হলো, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ হলো তোমার 5 সেন্টিমিটার। আচ্ছা পরের কোশ্চেন আসা যাক। দেখো এখানে একটা প্রমাণ দিয়েছে, ভালো প্রমাণ। কি বলেছে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। এই অঙ্কটা তো আমরা RHS সমান LHS দেখাবো। তো RHS টা কি বলেছে, RHS টা বলেছে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এটা tan টাকে ভাঙলে আমরা কি জানি, tan a সমান sin a বাই cos a। তাহলে এই মানটাকে ইউজ করবো। তো দেখো কি করা যাচ্ছে, তো 1 মাইনাস, এটা কি আছে 1 মাইনাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a বাই 1 প্লাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a। এটা সমানে কি হচ্ছে, এটা সমান বলা হচ্ছে cos স্কয়ার, এটা লস হয়ে গেল, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a বাই, আবার এখানেও তোমার cos স্কয়ার এটাই লস হয়ে যাবে, cos স্কয়ার এটা লস হয়ে গেল, তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। তাহলে এখানে দেখো cos স্কয়ার a দুটোই নিচে আছে, কেটে যাবে। তাহলে আমার কি দাঁড়ালো, এটা দাঁড়ালো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। এবার আমরা কি জানি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ফর্মুলা সমান কত হয়, 1 হয়। তাহলে এখানে নিচে একটা 1 হয়ে গেল, তাহলে আমার কত পড়ে থাকলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটাই হচ্ছে তোমার LHS, প্রমাণিত হয়ে গেল। এরকম আরো ভিডিও পেতে গেলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।